হিন্দু জনগোষ্ঠীকে নিয়ে আওয়ামী লীগ সবসময় ভোটের মাঠে খেলাধুলা করে এবং যখন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো আমরা দেখলাম যে হিন্দু জনগোষ্ঠীকে তারা নানানভাবে উস্কে নানানভাবে তাদেরকে প্রভোগ করে তারা মাঠে নামালো এবং বলা হলো যে নানান রকম নির্যাতন নিপীড়ন হিন্দুদের উপর করা হচ্ছে। কিছু ঘটনা যে ঘটছে না তা কিন্তু নয়, কিছু ঘটনা নিশ্চয়ই ঘটছে, তবে সেই সঙ্গে এটাও মনে রাখতে হবে একটা সরকার যখন পরিবর্তন হয় এইভাবে বিপ্লব বা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে তখন কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। সেটা যতদূর সম্ভব কমিয়ে আনার চেষ্টা সকলের করা উচিত, আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত এবং আমরা আশা করি পুলিশ প্রশাসন এবং বিচার বিভাগ তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। তাহলে বাংলাদেশে কোনো নিরপরাধ মানুষ, সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে নিরাপদে বাংলাদেশে বাস করতে পারবে এবং কোনো অন্যায়ের শিকার হবে না। হিন্দু মহাজোটের যে প্রোগ্রামের কথা আপনারা বলছেন ওখানে আমিও উপস্থিত ছিলাম এবং আমি মনে করি হিন্দু মহাজোটের যিনি প্রধান বাবু গোবিন্দচন্দ্র প্রামাণিক যেটা বলেছেন একেবারেই সঠিক কথা বলেছেন। বাংলাদেশে একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ তারা মনে করে হিন্দু ভোটগুলো তাদের একচ্ছত্র অধিকার এবং হিন্দুদের আর কোনো উপায় নেই আওয়ামী লীগকে ভোট দেওয়া ছাড়া এবং এর ফলে যেটা হয় যে তারা মনে করে হিন্দুরা থাকলে ভোট, চলে গেলে জমি। সো এই কারণেই তারা যখন ক্ষমতায় আসে আমরা দেখি রামু, নাসিরনগর, রংপুর, কলমাকান্দা, কুমিল্লা, ঠাকুরগাঁ, বানরিপাড়া, অভয়নগর, যশোর এইখানে যেই সংখ্যালঘুদের মারাত্মক নির্যাতন গত 15 বছর হয়েছে সেগুলো আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আমরা এই ধরনের নির্যাতন হতে দেখি, বিকজ তারা মনে করে যে ভোট না দিয়ে হিন্দুদের আর উপায় কি। আপনারা ইভেন এটাও দেখেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই কনস্টিটিউয়েন্সি তার যেই নির্বাচনী এলাকা সেই কোটালী পাড়াতে বেনজির একজন পুলিশ কর্মকর্তা কিভাবে সংখ্যালঘুদের জায়গা দখল করেছে এবং কোনো রকম কোনো বিচার বা জবাবের মুখোমুখি তাকে হতে হয় নাই। দেখুন, ভারতীয় মিডিয়া তো একটার পর একটা প্রোপাগান্ডা করেই যাচ্ছে এবং তারা যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুর সহিংসতা দেখাতে চাইছে, বলতে চাইছে, সেটার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। আর আমাদের সেনাবাহিনী অত্যন্ত চৌকস সেনাবাহিনী এবং তারা দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার একটা অতন্ত্র প্রহরী। সুতরাং বাংলাদেশে সেরকম কোনো ঝুঁকি যদি থেকে থাকে ডেফিনেটলি বাংলাদেশের সরকার সেটা প্রাথমিকভাবে কূটনৈতিকভাবে সমস্যার সমাধানের চেষ্টা করবে, যদি না হয় যথোপযুক্ত ব্যবস্থা নিশ্চয়ই এই সরকার নেবে। এই 350 আসনের প্রত্যেকটা এমপি মন্ত্রী কাঁপতে হয়েছে, সেই ব্যারিস্টার রবীন্দ্র ফারানা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানিয়ে দিই যার পায়ের পাতা থেকে চুল পর্যন্ত রাজনীতিক ব্যক্তিত্ব সেই ব্যারিস্টার রবীন্দ্র ফারানা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার জন্য এই টুর্নামেন্টের 2 জন সক্রিয় সদস্য, এই যে 2টা ছেলে নূর মোহাম্মদ শান্ত এবং জাভেদ, তাদের জন্য একটা সুদৃষ্টি থাকবে। আপনার এই মাঠের জন্য সুদৃষ্টি থাকবে আপনার বাবা, যিনি অন্যতম ভাষা সৈনিক আলী হাত, ওনার নামে আমরা এই মাঠে অন্যতম দূর সময়ে জবাব তথাকথিত ব্রাহ্মণবাদ বিএনপিকে ধরে রেখেছে সেই দাবি বিচারের খুব ভালো অসংখ্য ধন্যবাদ। আলাল ভাইকে দিয়ে দেন, সাথে ভাই দিয়ে দেন। আলাল ভাইকে আবার ভালো মানুষ, আলাল ভাই দারুদি। এই পর্যায়ে আজকের খেলার উদ্বোধক